আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব বকখালিতে গেলে তোমরা কোন হোটেলে থাকতে পারো আর কোন কোন জায়গা ভিজিট করতে পারো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার অপোজিটে আমাদের হোটেল ছিল। হোটেলটার নাম আমার অ্যাকচুয়ালি এখন মনে আসছে না। আমরা 29শে ডিসেম্বর গেছিলাম বকখালিতে, আর ওই দিন হোটেল রেট ছিল 900 টাকা। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা ওয়াকিং ডিস্টেন্স ছিল ওই 5 মিনিটস মতো, আর গাড়ি নিয়ে গেলে তো মানে 1-1.5 মিনিটের ব্যাপার। আর আমরা 30শে ডিসেম্বর চলে গিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডে, আর 31শে ডিসেম্বর আবার সেম হোটেলে যখন আমরা মানে ফোন করি তো ওরা বলে তখন সেই রেটটা কিন্তু প্রায় ডবল, মানে 1500। আমরা প্রথম দিন ছিলাম 900 টাকাতে। তো যাই হোক, আমাদের 900 টাকা ছিল আমাদের হোটেল ভাড়া। ওখান থেকে আমরা গেছিলাম হেনরি আইল্যান্ডে। ঘোরার যে জায়গাগুলো আছে আমি সেইগুলো এবার বলি। হেনরি আইল্যান্ড আছে, বেনফিশ মৎস্য বন্দর আছে, কার্গিল সি বিচ আছে, ফ্রেজারগঞ্জ সি বিচ, আর আছে ইকো পার্ক। তার ভেতর থেকে বনফিশ মৎস্য বন্দর যেটা বেনফিশ মৎস্য বন্দর যেটা, সেখান থেকে কিন্তু জম্বুদ্বীপ যাওয়া যায়। সেটার জন্য মানে আমরা আলাদাভাবে আমরা যাইনি, জম্বুদ্বীপ যাওয়ার কথা ছিল বাট আর যাইনি, যেহেতু আমাদের কাছে একটা বাচ্চা ছিল তার জন্য আমরা যাইনি। আর হচ্ছে ইকো পার্ক, এই দুটো জায়গাতে আমরা যাইনি। বাদবাকি আমরা হেনরি আইল্যান্ড গিয়েছিলাম, বেনফিশ মৎস্য বন্দর গিয়েছিলাম, কার্গিল সি বিচ গিয়েছিলাম, ফ্রেজারগঞ্জ সি বিচ গিয়েছিলাম। মোরাল অফ দ্য স্টোরি হলো, প্রত্যেকটা জায়গাতে একটা কমন জিনিস হচ্ছে স্বাভাবিকভাবেই সমুদ্র। দেখার খুব বেশি কিছু নেই, যেখানেই যাবে ওই সমুদ্র আর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, এটাই। এবার হচ্ছে যে জায়গাটা ভালো লেগেছে আমার সব থেকে হেনরি আইল্যান্ডের ভালো লেগেছে বলতে, ঢুকতে না খুব সুন্দর, দুই সাইডটা পুরোটাই মানে ম্যানগ্রোভ অরণ্য, দু সাইডে, আর মিডিল দিয়ে রাস্তা, খুব সুন্দর একটা পরিবেশ। বাট সি বিচে যখন আমরা গেলাম ওই জায়গাটা কিন্তু অতটাও, দেখতেই পাচ্ছ, অতটাও সুন্দর নয়, কারণ ভেঙে চুরে পড়ে আছে, মানে ভাঙাচোরা, মানে খুব একটা ভালো লাগেনি। তো আমরা তারপরে যেখানে গেছিলাম, আমরা কিন্তু হেনরি আইল্যান্ডেই গেছিলাম ফার্স্ট দিন, আর ওখান থেকে আমরা তারপরে চলে গেছিলাম মৌসুমী আইল্যান্ডে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টে তোমাদেরকে আমি বেনফিশ মৎস্য বন্দর নিয়ে কিছু কথা বলবো, অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে।